নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আমি আজকে রান্না করব আলু দিয়ে পটল দিয়ে নিরামিষ পটলের তরকারি। তো এখানে আমি আলু আর টমেটো কেটে নিয়েছি, এখানে পটলগুলো কেটে নিয়েছি। এবার পটলগুলো ভেজে নেব। তো কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার পটলগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো পটলগুলো দিয়ে দিলাম, পটলগুলো দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ আর লবণ দিয়ে পটলগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো বেঁচে থাকা তেলের মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে এবার নেড়ে নেব। নেড়ে চেড়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদও দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে থাক, এদিকে লঙ্কা পোস্ত বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট করার জন্য আমি একটা মিক্সিং বাটিতে বাদাম আর পোস্ত দিয়ে দিলাম, তারপর কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম। এবার পেস্ট করে নেব। এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আদা বাটা দিয়ে দিলাম, জিরে বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর ওই পেস্ট করা পোস্তটা দিয়ে দিলাম। মিক্সিং বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এবার আলুর সাথে নেড়ে চেড়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়েও আবার ভালোভাবে কষিয়ে দিব। তো সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পর আবার একটু নেড়ে দিব। তো নিরামিষ যে কোনো তরকারি একটু ঘি দিলে খেতে ভালো লাগে। তো একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে আবার একটু নেড়ে দেব। তো হয়ে গেল আমার আলু পটলের তরকারি। তো বন্ধুরা, কেমন হয়েছে বলবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।